ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করেছি ফিলোসফি বিষয় থেকে, দর্শন বিষয় থেকে, কার্যকারণ সম্বন্ধ এবং দেহ মন সমস্যা। তোমরা জানো এই দুটো টপিক থেকে টোটাল 4+4 মানে 4+4 = 8 নাম্বার তোমাদের থাকছে। এখানে যথেষ্ট একটা 40-এর মধ্যে এখানে 8 নাম্বার তোমাদের থাকছে। খুব দুর্দান্ত আজকের এই ক্লাসটা হতে চলেছে। আজকের ক্লাসে উপস্থিত করতে চলেছি আমরা কার্যকরণ সম্বন্ধ। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তোমাদের কুইক রিভিশনের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। সম্পূর্ণ সামারি কিন্তু প্রথমে আমরা উল্লেখ করে দিচ্ছি, তারপরেই কিন্তু আমরা কি করছি, এমসিকিউগুলো আলোচনা করছি। এইখান থেকে টোটাল তোমরা বিশ্বাস করবে না, 2025 সালে প্রত্যেকটা কিন্তু এমসিকিউ উত্তর করে দেওয়া হয়েছে। 2025 সালে 40-এর মধ্যে 37টা ফিলোসফি থেকে আজ পর্যন্ত সেই সমস্ত নোটগুলো আমাদের গ্রুপের মধ্যে রয়েছে। 2025 সালে যাদেরকে পড়িয়েছিলাম লাইভ প্রুফ দেখিয়েছিলাম, 40-এর মধ্যে 37টা কোশ্চেন হুবহু কমন পেয়েছি। ঠিক আছে, যথেষ্ট এক্সপিরিয়েন্স নয়, আজ দেখুন এই ফিলোসফি 2020 থেকে পড়াচ্ছি। ওকে, যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং পড়াচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে এই নোটসগুলো কালেক্ট করতে পারো, নিতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। অনলাইনে ক্লাস করানো হয় এবং তার পাশাপাশি লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হয়। ঠিক আছে, অতিরিক্ত কোনো গাদি নোট দিই না, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড। ইতিপূর্বে তোমরা দেখেছো যে তোমাদের বইয়ে কোথাও না কোথাও তোমাদের 15টা 10টা 12টা করে পেজ রয়েছে। বিভিন্ন নোট বিভিন্ন রকমভাবে আর কি বিভিন্ন বই সাজানো হয়েছে। কেউ চ্যালেঞ্জার বিক্রি করছে। দেখো এমসিকিউ পরীক্ষা ভালো করে বুঝতে হবে। থার্ড সেমিস্টার মানে এমসিকিউ, আর এমসিকিউর জন্য কেউ বলতে পারবে না যে আমি 10টা কোশ্চেন দিয়ে দিলাম, এই চ্যালেঞ্জার দিয়ে দিলাম, এর মধ্য থেকে কমন আসবে, কেউই বলতে পারবে না। কিন্তু একটা কথা মাথায় রাখো, যখন আমরা ওই অধ্যায় ভিত্তিক যখন আমরা প্র্যাকটিস করি, যখন অধ্যায় ভিত্তিক আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যখন আমরা অধ্যায় ভিত্তিক লাইন টু লাইন টেক্সট বই পড়ার পরে এই যে কুইক রিভিশনের মাধ্যমে তোমাদের যে একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে মানে সম্পূর্ণ টপিকটাকে এই একটা পেজের মধ্যে তোমাদেরকে নিয়ে এসে দিয়েছি। জাস্ট এই একটা পেজ 1 থেকে 2বার পড়ে নাও অথবা 3বার রিভিশন করে নাও, এর বাইরে তোমার একটাও কোশ্চেন মিস হবে না, 200% গ্যারান্টি লিখে নিতে পারো। এই মতন কথা বলছি না, 40-এর মধ্যে 37টা বিগত বছরে কমন দিয়েছি ভাই, এই মতন না, লাইভ প্রুফ দিয়েছি। চলো, আজকেও কিন্তু আমরা আজকের ক্লাসের মধ্যে উপস্থিত করব, শুধুমাত্র কার্যক্রম সম্বন্ধটা পড়ব। ঠিক আছে, অনেক লম্বা হয়ে যাবে, দেহ মন সমস্যাটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখান থেকে তোমাদের 4 নম্বর থাকবে। 4 নম্বর 40-এর মধ্যে 4 নম্বর যথেষ্ট। এক একটা নাম্বারের কারণে র্যাঙ্ক চেঞ্জ হয়ে যায়, মাথায় রাখবে। এক একটা নাম্বারের কারণে তোমার স্টার্ট মার্কস ছুটে যাবে, এক একটা নাম্বার কম হওয়ার কারণে তোমার লেটার মার্কস ছুটে যাবে। পরবর্তী তুমি কলেজে, ভালো কলেজে তুমি চান্স পাবে না, পরবর্তী কলেজে তুমি স্কলারশিপ নিয়ে পড়তে পারবে না। সো এখন থেকে সিরিয়াস নাও, এখন থেকে এক একটা নাম্বারের মূল্য বুঝো। এইচএসে এক একটা নাম্বার, বিশেষ করে 3rd অ্যান্ড 4th সেমিস্টার, এক একটা নাম্বারের মূল্য বুঝো। পরবর্তীতে তুমি কিন্তু স্কলারশিপ পাবে না যদি ভালো রেজাল্ট না হয়। তোমার হাতে পায়ে ধরি ভাই, ভালো করে পড়াশোনা করো। ছোটো ভাই বোন হিসেবে সকলকে বলবো, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, আর আমাদের এই নোটসগুলো পাওয়ার জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা আমাদের বিকাশ শিক্ষা ইনস্টিটিউটে নতুন জয়েন করেছো, ভিজিট করেছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। চলে স্টার্ট করা যাক। প্রথমত দেখো, জাস্ট ছোট্ট বাচ্চাদের মতন আমরা পড়বো, কোনো চাপ নেই। ঠিক আছে, কি রয়েছে সিম্পল বোঝার চেষ্টা করবে। কি রয়েছে, কার্যকারণ সম্বন্ধ। চ্যাপ্টারের নাম কি রয়েছে, কার্যকারণ সম্বন্ধ। কার্য ও কারণ কি রয়েছে দেখো, কারণ হলো পূর্ববর্তী ঘটনা। এটা তো কোনো জটিল নয়, বলো, পূর্ববর্তী ঘটনা বুঝাচ্ছি। দেখো, কারণ হলো পূর্ববর্তী ঘটনা। ওকে, কারণ হলো পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো পরবর্তী ঘটনা। যেমন দেখো, এইখানে ধরে রাখো, এই যে এই জায়গাটাতে রয়েছে, এখানে এখানে একটা জায়গা, ঠিক আছে, আর এই একটা জায়গা, ভালো করে বুঝো। দুটো জায়গা আমি আঁকলাম। এখানে কি হচ্ছে, ধোঁয়া উঠছে। ঠিক আছে, ধোঁয়া উঠছে। কি দেখছি আমরা, ধোঁয়া দেখছি। ঠিক আছে, কোনখান থেকে, এইখান থেকে দেখতে পাচ্ছি। কোথা থেকে দেখছি, মানে এই জায়গা থেকে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এখানে দেখছি যে ধোঁয়া উঠছে। তার মানে এইখান থেকে আমি কি করছি, অনুভব করছি যে অবশ্যই ওখানে ধোঁয়া উঠছে, মানে কি, আগুন জ্বলছে, আগুন আছে। আরে আগুন ছাড়া কি ধোঁয়া হয়, মোটেও হয় না। বৃষ্টি ছাড়া কি মাটি ভিজে, মোটেও ভিজে না, তাই না? কথা বুঝবে আর কি, তাই তো, বৃষ্টি ছাড়া মাটি ভিজে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি জল পান করছি তবেই আমার তৃষ্ণা মিটছে, তাই তো। তাহলে তৃষ্ণা মিটছে, ভালো করে বুঝবে, তৃষ্ণা মিটছে কি করে, ভাত খেয়ে, রুটি খেয়ে, মোটেও না, কি খেয়ে, জল খেয়ে, তাই তো। তাহলে এখানে মূল কথা হচ্ছে কি,
পূর্ববর্তী ঘটনা, তার মানে এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা। এই যে আগুনটা, আগুনটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা, মানে আগের ঘটনা, ওটা আগে হয়েছে, তারপরে আমাদের ধোঁয়া দেখতে পাচ্ছি, ওই ধোঁয়াটাই হচ্ছে পরবর্তী ঘটনা, মানে পরের ঘটনা। যেমন কি বলছে যে যে জল পান করা তৃষ্ণা নিবারণের কারণ। তাহলে এখানে বুঝো, তাহলে তৃষ্ণা নিবারণ হচ্ছে, এটা পরবর্তীতে কিন্তু হচ্ছে। আগে কী করছি আমরা? জল পান করছি। আগে কিন্তু আমরা জল পান করছি, ওই আগে মানেই পূর্বে, তাই তো? আগে মানে কি? পূর্বে। তার মানে পূর্ববর্তী ঘটনা কি? জল পান করা। আর পরবর্তী ঘটনা কি হলো? তৃষ্ণা আমার মিটে গেল। আশা করি বুঝে গেছো, এর বাইরের কোনো এত সহজে আর কিছু বোঝানো যাবে না। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলা হচ্ছে, কারণ সম্পর্কে কি বলা হচ্ছে, যার জন্য কোনো কিছু ঘটছে, এই দেখো, যার জন্য কোনো কিছু ঘটছে তাকে আমরা কারণ বলবো, আর যা কিছু ঘটছে তাকে আমরা কার্য বলবো, বা সিম্পল, আর কোনো কিছু নেই। ঠিক আছে, এরপর চলে এসো। এখন কথার কথা বললাম যে তোমার ফ্রেন্ডের সঙ্গে স্কুলে হোক বা কলেজে হোক, স্কুলে হোক অথবা তোমার রাস্তাঘাটে হোক বা কোথাও হোক না কেন, দেখা হলো। দেখা হওয়ার পরে তোমার ফ্রেন্ড হঠাৎ করে তোমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল। তার মানে ঝগড়া লাগার কোথাও না কোথাও কারণ ছিল। কী কারণে? যে আরে অমুক দিন তুই আমার কাছ থেকে 2 টাকা ধার নিয়েছিস, এখনও পর্যন্ত তুই আমাকে 2 টাকা ফেরত দিসনি। অমুক দিন তুই আমার কাছ থেকে একটা পেন নিয়েছিলিস, এখনও কিন্তু সেই পেনটা, কলমটা কিন্তু দিসনি। এই যে একটা কারণ, তাই তো? তারপরে তো ঝগড়াটা হয়েছে, তাই না? আগে নিয়েছিস, তারপরে ঝগড়াটা হয়েছে, এটাই হচ্ছে। যেটা আগে নিয়েছো সেটাকেই বলা হয় কারণ, যেটা পরবর্তীতে হচ্ছে, যে ঝগড়াটা হচ্ছে, সেটা হচ্ছে কার্য। যেটাকে আগে হয়েছে ওটাকে পূর্ববর্তী ঘটনা বলা হয়। তার মানে কারণটাকে আমরা কি বলবো? কারণ ইকুয়াল টু পূর্ববর্তী ঘটনা। একটু এরকমভাবে মনে রাখতে পারো, কারণ ইকুয়াল টু, ঠিক আছে? এই যে কারণ ইকুয়াল টু পূর্ববর্তী ঘটনা, আর কার্য ইকুয়াল টু পরবর্তী ঘটনা। ডান। বাস এইটুকু সিম্পল মনে রাখো, 1 নম্বর কথা। 2 নম্বর চলে আসো, সাধারণ ও একক মত। সাধারণ মত কী রয়েছে দেখো, সাধারণ মত হচ্ছে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, ইতিপূর্বে আমরা কিন্তু দেখলাম। ডান। কারণ কি? কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা, আমরা ইতিপূর্বে দেখলাম। ঠিক আছে, কারণ একটি শক্তি বিশেষ। কারণ কি? একটি শক্তি বিশেষ। এই দেখো, কারণ যদি না থাকে তো কোনো কাজই তো হবে না ভাই। কারণ না থাকলে কোনো কার্যই তো ঘটবে না, তো অবশ্যই কারণের মধ্যে শক্তি আছে তো। আর ঝগড়াটা বাজছে কোথা থেকে? পয়সাটা নিয়েছো আগে থেকে, সঠিক সময়ে রিটার্ন করোনি, ওই যে একটা কারণ দাঁড়িয়ে গেছে, আমাকে প্যান্টটা রিটার্ন করোনি, পয়সাটা রিটার্ন করোনি, ওই যে একটা শক্তি দাঁড়িয়ে গেছে, ওটাই হচ্ছে কারণ ঝগড়ার। বুঝতে পেরেছো? তাহলে ফলেই কিন্তু এটাকে কী বলা হয়? শক্তিও বলা হয়। কারণ ইকুয়াল টু শক্তি বলবো, কারণ ইকুয়াল টু পূর্ববর্তী ঘটনা বলবো। তারপরে কি বলছে? কারণ কারণ কার্যের উৎপন্ন করে। এই দেখো, একদম ঠিকই কথা। কার্যের কী করে? উৎপন্ন করে। কার্য কোথা থেকে হয়? কারণ থেকেই হয়, তাই না? কার্য কোথা থেকে হয়? কারণ থেকেই হয়। কারণ আমরা কী হচ্ছে, প্রথমত কারণ ঘটছে, আর কারণ হচ্ছে একটা শক্তি। কারণ যখন ঘটছে তার মানে কার্য হবেই, তাই তো? অবশ্যই। কিন্তু এরপরে 4 নম্বর কী বলছে? কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে। একদম, কারণ ও কার্যের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। অর্থাৎ কারণ ঘটলে কার্য ঘটবেই। অর্থাৎ ধরে রাখো, উল্টা দিক দিয়ে বুঝে এবার, কার্য যখন ঘটছে তার মানে কারণ ঘটবেই। বুঝতে পারছো? যদি কার্য ঘটে থাকে তার মানে আমরা 200% গ্যারান্টি আমরা বুঝে নিব যে কারণ হয়েছে বা কারণ আছে। বুঝতে পারছো? তার মানে আমরা কি, কার্য হচ্ছে, তার মানে ঝগড়াটা হচ্ছে কেন? অবশ্যই কারণ কিছু না কিছু তো আছে ভাই। এইটাই একটা অনিবার্য সম্পর্ক। আশা করবো তাহলে অনিবার্য শব্দটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা উদাহরণস্বরূপ আমরা বুঝবো এখানে। ঠিক আছে, এটা হলো আমাদের সাধারণ মত। এরপর বৈজ্ঞানিক মত কি বলছে দেখো, বৈজ্ঞানিক মত হচ্ছে কারণ হলো একটি শক্তি বিশেষ, ইতিপূর্বে আমরা দেখলাম। ঠিক আছে, শক্তি বিশেষ। কারণ কার্যে রূপান্তরিত হয়। কারণ কী হয়? কার্যে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন কার্য কার্য কারণকে ছাড়া কখনো হতে পারে না। আগে কারণ হবে, তবেই কিন্তু কার্য হবে, তাই না? তো ফলে কি বলছে? কারণ কার্যতে রূপান্তরিত হয়। কারণ কী হয়? কার্যে রূপান্তরিত হয়। এরপরে কি বলছে? কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ বা সম্পর্ক আছে, ইতিপূর্বে আমরা দেখলাম। এটা হচ্ছে বৈজ্ঞানিক মত। এরপরে চলে আসবো আমরা বুদ্ধিবাদী মত আর অভিজ্ঞতাবাদী মত। দুটোই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে থেকে মাত্র 2টো টপিক রয়েছে, একটা হচ্ছে বুদ্ধিবাদী মত আর একটা হচ্ছে তোমার অভিজ্ঞতাবাদী মতবাদ। ওকে, এরপর চলে আসছো এখানে। এখানে কি বলা হচ্ছে যে কার্যকারণ সম্বন্ধে
কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীদের মতবাদ প্রসক্তি তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিগত বছরে এই কোশ্চেনটা এসেছিল। এবার যদি মনে করো আরে বিগত বছরে এসেছিলো তাহলে এবছর পড়বো কেন, না ভাই এমনটা বলা যাবে না। এমসিকিউ পরীক্ষাতে কখনো এই মতন বলা যাবে না যে বিগত বছরে এসেছিলো এই বছরে আসবে না, কখনো এরকম ভুল করবে না। এমসিকিউ মানে লাইন ধরে পড়া, আর লাইন ধরে পড়ায় মানে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার সাবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমাকে সামনে পিছনে এটা কী হবে রে, ওটা কী হবে রে, পরীক্ষার হলে গিয়ে তোমাকে করতে হবে। সে বলবে এটা হতে পারে, না না ক হতে পারে, ওই বলছে না না খ হতে পারে। এই যে হতে পারে একটা সন্দেহের মধ্যে তোমাকে যে দাঁড় করে দিল, তার মানে সেও ভুল করছে, তোমার আগে পিছনে যে ভুল করছে সেও ভুল করছে, ইভেন কি তোমাকেও ভুল করাচ্ছে, তোমারও নাম্বারটা কেটে যাচ্ছে। বুঝতে পারছো? নিজের উপর আত্মবিশ্বাস রাখো, নিজে থেকে পড়াশোনা করো, নিজের উপর ভরসা রাখো, তোমার নিশ্চিত ভালো রেজাল্ট আসবে। ওকে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসো। ওকে, এখান দেখো ব্রড, এর মধ্যে দার্শনিকদের নাম ব্রড, ব্ল্যান্সডার, ঠিক আছে? তোমার এই বাংলাতে টাইপিং ইংলিশ শব্দ, কিন্তু এগুলো ইংলিশ শব্দ না, এগুলো তোমার ল্যাটিন শব্দ এগুলো, ঠিক আছে? ওই জন্য আর কি বাংলাতে ঠিকঠাকভাবে নেয়নি, মোবাইলতে টাইপিং করা হয়েছে। তারপর কী হচ্ছে ইউইং, খুব ইম্পর্টেন্ট, এটা পরবর্তী আমরা জানবো, ঠিক আছে? ইউইংটা খুব ইম্পর্টেন্ট, হলেন বুদ্ধিবাদী মতের সমর্থক। এখান থেকে কোশ্চেন আসবে যে বুদ্ধিবাদী মতবাদ, বুদ্ধিবাদীর সমর্থককারী দার্শনিকদের নাম কি, ঠিক আছে? নিচে ধরে রাখো 4টা দার্শনিকের নাম দিয়ে দিল, বললো যে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে বুদ্ধিবাদী মতদর্শের কোন দার্শনিক, এই মতন করে বলে দিল। তার নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউইং, ঠিক আছে? ইউইং আর ব্ল্যান্ডসার এটাও রয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, চালিয়ে দেখতে পারো, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত না। এর পাশাপাশি দেখো একটু স্পিড করবো, কারণ দেখো একটু লং হয়ে যাবে এটা আমাদের অতিরিক্ত এক্সপ্লেন করতে গেলে, ঠিক আছে? আমরা লাইভ ক্লাসে অবশ্যই পড়াবো। লাইভ ক্লাসে তোমরা যদি করতে চাও দেখো ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, আমাদের লাইভ ক্লাস করানো হয়। একটা পারিশ্রমিক মূল্য অবশ্যই দিতে হবে, যথেষ্ট আমরা পরিশ্রম করি, ঠিক আছে? টিচাররা এখানে পড়াচ্ছেন, টিচারদের একটা পারিশ্রমিক মূল্য রয়েছে। তাছাড়া কোনো হাজার হাজার লাখ লাখ টাকা আমরা এখানে কোনো ডিমান্ড করি না, ঠিক আছে? একটা কথায় তোমাদেরকে যদি অনেস্টলি যদি বলি, মাত্র 1250 টাকা, এক কথায় বলে দিচ্ছি 1250 টাকা স্কুল বোর্ডের সমস্ত সাবজেক্ট কমপ্লিট। কোনো এখানে একটা দুটো সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্ট তোমার কাছে যদি 5টা হোক 6টা হোক, সমস্ত সাবজেক্ট মাত্র 1250 টাকা দিয়ে আমরা এখানে পড়াচ্ছি, ঠিক আছে? অন্যান্য জায়গাতে দেখবে একটা সাবজেক্ট পড়াচ্ছেন 700 টাকা, 900 টাকা, 800 টাকা, 1000 টাকা করে এক একটা সাবজেক্টের জন্য নেই। একটা সাবজেক্ট পড়াচ্ছেন একটা সেমিস্টারের জন্য, আর আমরা পুরো সেমিস্টার, কোনো মান্থলি ফি নয়, পুরো সেমিস্টারটা মানে 3rd সেমিস্টার পুরো কমপ্লিট 1250 টাকাতে সমস্ত সাবজেক্ট। আর 200% গ্যারান্টি এক্সাম ওরিয়েন্টেড কিন্তু নোটস থাকবে, 200% গ্যারান্টি লাস্ট মিনিট সাজেশন থাকবে, 100% গ্যারান্টি আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে 40-এর মধ্যে 40 আমরা কমন দিচ্ছি, সেরূপভাবে কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি, সেরূপভাবেই কিন্তু সেই প্যাটার্নে কিন্তু আমরা পড়াচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে নিতে পারো, আমাদের ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, যোগাযোগ করবে। এরপরে চলে এসো বুদ্ধিবাদী। আচ্ছা, তারপর এই 2 নম্বরটা দেখো, আচ্ছা বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তর মধ্যে যে সম্বন্ধ, এটা দেখো আমরা ওল্ড সিলেবাসে যখন আমরা পড়েছিলাম অবরোহ যুক্তি একটা ছিল, অবরোহ যুক্তি বলে একটা অধ্যায় ছিল, সেই অবরোহ যুক্তি আমি নিজে থেকে পড়িয়েছিলাম, ঠিক আছে? অবরোহ যুক্তির ক্ষেত্রে বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ছিল এখানে, যে ওই কথাটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমরা আই থিঙ্ক ওই ক্লাস 11-এ পড়েছো অবরোহ যুক্তির ক্ষেত্রে, ঠিক আছে? অবরোহ অনুমান পড়েছো, ঠিক আছে? হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকেই বলা হয় কি প্রসূক্তি সম্বন্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কিছু মনে রাখলে এই শব্দটা মনে রাখবে, প্রসূক্তি সম্বন্ধটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, 3 নম্বর চলে এসো বুদ্ধিবাদীদের মত, ঠিক আছে? বুদ্ধিবাদীদের মত কি বলছে? কারণ ও কার্যের মধ্যে প্রসক্তির সম্বন্ধ সাদৃশ্য, ঠিক আছে? তারপর কিছু অবসম্য সম্বন্ধ আছে, তারপর কিছু অন্তর সম্বন্ধ আছে। এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ যখন প্র্যাকটিস করবো প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা কোশ্চেনের মধ্যে দেখতে পাবো, আসবে কিন্তু। তাহলে সামারিভাবে কিন্তু আমরা এখান থেকে আমরা দেখলাম, ঠিক আছে? টোটাল 4টে কোশ্চেন হবে, ভালো করে বুঝবে, টোটাল 4টে কোশ্চেন হবে, হ্যাঁ? এরপর চলে আসো অভিজ্ঞতাবাদী মতবাদ। বিশেষ করে অভিজ্ঞতাবাদী মতবাদের ক্ষেত্রে যদি কোনো কিছু আসে, চোখ বন্ধ করে এই নামটা মনে রাখবে, দার্শনিক হিউম, ঠিক আছে? অভিজ্ঞতাবাদী মতবাদ মানেই দার্শনিক হিউম, এই নামটা আমাদেরকে মনে রাখতে হবে। কি বলা হচ্ছে স্যার? যে কার্যকারণ সম্বন্ধে হিউমের মতবাদ সতত সংযোগ সম্বন্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আর কি, সতত সংযোগ তথ্য, ঠিক আছে? সতত সংযোগ তথ্য বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তত্ত্ব বলা হয়, তত্ত্ব। হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে কারণ ও কার্যের মধ্যে, ঠিক আছে? হিউমের মতে একটুখানি পাতলা করলাম, ঠিক আছে? এবার ঠিক আছে, অনেক মোটা হয়ে যাচ্ছে কালিটা, বলো কি বলা হচ্ছে? যে কারণ ও কার্যের মধ্যে
হ্যাঁ, কারণ কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক বা অবসম্ভব সম্বন্ধ নেই, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই কথাটা বলেছেন ইনি। আমরা সমস্ত কিছু কোশ্চেনে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সমস্তটাই সলভ করবো, অসুবিধা নেই। এরপরে দেখা যাচ্ছে এই লাইনটাও ভালো ইম্পর্টেন্ট মনে রাখবে, কেননা আবশ্যিক সম্বন্ধের কোনো অভিজ্ঞতা আমাদের হয় না। তাহলে এই কথা কে বলেছেন? প্রচুর পরিমাণে কোশ্চেন পাবে, প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দিয়েছি, কারণ আসবে কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড আছে। কারণ ও কার্যের মধ্যে নিয়ত পণ্যবণিক সম্পর্ক আছে, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, অর্থাৎ কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত অনুগামী ঘটনা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, নিচের লাইনটা। ওকে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা। এরপর চলে এসো, এরপরে কী বলা হচ্ছে স্যার, হিউমের মতে অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ ধারণা উৎপত্তি হয়। বাস আমরা এইটুকু সামারিমূলকভাবে আমরা কিছু একটু জ্ঞান রাখলাম, আমরা এই টপিকের ওপর, যে কার্যকারণ সম্বন্ধের যে টপিক রয়েছে আমাদের, এই টপিকের ওপর কিছু একটু মোটামুটি আমরা একটু জ্ঞান রাখলাম, ঠিক আছে। এরপরে চলে আসো মূল ধারণা কিছু আমরা আলোচনা করি, যাতে আরেকটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। প্রথমত কি রয়েছে স্যার, কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদী দার্শনিক মতবাদকে অবসম্ভব সম্বন্ধ বা প্রসক্তির সম্বন্ধ নামে পরিচিত, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদী দার্শনিক, কথাটা কি বলছে? বুদ্ধিবাদীর কথা বলা আছে, ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। ওকে, এটাও ইম্পর্টেন্ট। তারপর কিছু এই সম্পর্ক অভিজ্ঞতা লুব্ধ নয়, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, টেক্সট বই থেকে খুঁটিয়ে একদম এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট টু পয়েন্ট তৈরি করা হয়েছে। একটাও কোশ্চেন তুমি বাদ দিতে পারবে না যে এটা আসবে না বা ওটা আসবে, ঠিক আছে। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়েই কিন্তু আমরা এখানে তোমাদের সামনে নোট উপস্থিত করেছি, মাত্র একটা পেজের মধ্যে, বুদ্ধির দ্বারা জানা যায়। তারপর চলে এসো, বুদ্ধিবাদীদের মতে কারণ থেকে কার্য উৎপন্ন হয়, ঠিক আছে, আমরা জানলাম। কারণ কার্যের মধ্যে অনিবার্য অভ্যন্তরীণ, ঠিক আছে, পূর্বাপর রয়েছে, যেটা পূর্বে, অবিচ্ছেদ রয়েছে, এবং পরিণত সম্বন্ধ বিদ্যমান রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই লাইনগুলো। তারপর যে কারণই কার্যের হেতু, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। হেতু বাক্য পড়েছে তো, হেতু বাক্য বা আশ্রয় বাক্য বলা হয়, তাই না? যুক্তি বাক্য বলা হয়। এইগুলো আমরা পড়েছি, কিন্তু ক্লাস 11-এ আমরা পড়েছি এগুলো। তারপরে চলে এসো, কি বলা হচ্ছে, বুদ্ধিবাদীরা কারণকে শক্তিরূপে স্বীকার করেছে। ওকে, এখানে দেখলাম আমরা। এরপর চলো দার্শনিক মত, খুব ইম্পর্টেন্ট এটা আর কি, কোন দার্শনিকের কী মত রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন দেখতে পাবেই তো পাবে 100%, কিছু না পেলেই এই কার্যকারণ সম্বন্ধ থেকে এই দার্শনিকদের মতে, দার্শনিকদের মতামত কি রয়েছে, 1 থেকে 2টো কোশ্চেন, 4টের মধ্যে 1 থেকে 2টো কোশ্চেন এইখান থেকে শুধুমাত্র আসবে, এইখান থেকে আসতেই হবে, আসবেই কোশ্চেন। দেখো দার্শনিক বাকলে কি বলছেন, দেখো দার্শনিক লক প্রথম কে রয়েছে, দার্শনিক লকের ক্ষেত্রে দেখো দার্শনিক লক কি বলছেন, যে দার্শনিক লক বলছেন যে কারণ হলো সক্রিয় শক্তি, খুব ইম্পর্টেন্ট। সক্রিয় শক্তি কে বলেছেন, এরকম প্রশ্ন থাকবে, অনিবার্যভাবে কার্য উৎপন্ন হয়, এটাও ইম্পর্টেন্ট। বাকলে কি বলেছেন, বাকলে বলেছেন খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, কি বলছেন, যে ঈশ্বরই একমাত্র কারণ, ঈশ্বরই শক্তি, খুব ইম্পর্টেন্ট আর কি। এই কথাগুলো ভালো করে, আর কিচ্ছু না, দুবার পড়লেই হয়ে যাবে, খুব সহজ সরল আছে, দুবার পড়লেই হয়ে যাবে, জলের মতন সহজ হবে। জগতের সব কিছু তার সৃষ্ট কার্য, এগুলো কে বলেছেন, বাকলে বলেছেন। দার্শনিক কান্ট কি বলেছেন, দার্শনিক কান্ট বলছেন যে কার্যকারণের তত্ত্ব হলো আমাদের জ্ঞানের পূর্বত্ব সিদ্ধ, এই কথাটা কে বলেছেন, এই মতন করে। তোমাদেরকে আমি বলছি, আবারও বলছি, 1 থেকে 2টো কোশ্চেন আসতেই হবে এই মতবাদ থেকে, কে কী বলেছেন, কার্যকারণ সম্বন্ধ থেকে আসবেই তো আসবেই, ঠিক আছে। এরপর চলে এসো কান্টের মূল বক্তব্য, এই দেখো এখানেও নাম্বার দেওয়া রয়েছে, আমাদের প্রত্যেকটা বিষয়ে নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস করানো হয়, এই নাম্বারে যোগাযোগ করবে, প্রত্যেকটা বিষয় এখানে আমাদের, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আমাদের এখানে পড়ানো হয়, আর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষিকা রয়েছেন। স্পেশালি যদি বলো বাংলা, আর কোথায় গেলো, আর দর্শনটা আমি পড়াই, ঠিক আছে, আর অ্যারাবিকটা, এই 3টা সাবজেক্ট আমি নিজে থেকে পড়াই, ঠিক আছে, যেহেতু আমার সংস্থা, আমাকে নিজে থেকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে, ঠিক আছে। এবার অন্যান্য টিচাররা, ওনারাও যথেষ্ট পরিশ্রম করছেন, এই শিক্ষা বিজ্ঞানের জন্য আলাদা টিচার রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য আলাদা রয়েছেন, ইতিহাসের জন্য আলাদা রয়েছেন, সংস্কৃতের জন্য আলাদা রয়েছেন, ইংরেজির জন্য আলাদা রয়েছেন, বুঝতে, ইংরেজির জন্য দুটো টিচার, এই সেমিস্টারে আমরা 2টো টিচারকে হায়ার করেছি বর্তমানে, ঠিক আছে, ইংরেজির জন্য দুটো টিচার রয়েছেন, কোনো প্রবলেম হবে না, একদম সহজ বাচ্চাদের মতন কিন্তু বোঝানো হয়, সহজ সরলভাবে আর কি। এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়াচ্ছি, এমসিকিউ মানে
খুঁটিয়ে লাইন ধরে পড়া আর কি। কান্ট কী বলছেন এগুলো আমরা দেখে নেব, তোমাদের কাছেও বই রয়েছে, ভালো করে একটু দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে চলেছে প্রসক্তি সম্বন্ধের সংজ্ঞাটা কী রয়েছে, একটুখানি সংজ্ঞা চাইলে তোমরা দেখতে পারো, অথবা আমরা কিন্তু একটু সামনে দিকে যাচ্ছি, ঠিক আছে। এই যে প্রসক্তির সম্বন্ধ বললাম না, প্রসক্তির সম্বন্ধে যে প্রথম দিকে কথাটা বলেছিলাম ওইখানে একটা উদাহরণ দেখে নাও। যেমন কি বলা হচ্ছে, প্রসক্তি সম্বন্ধের হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে আর কি। এটা আমরা ক্লাস 11-এ কিন্তু আমরা শিখে এসেছি, পড়েছি, ঠিক আছে। এটাও আর কি কোশ্চেন দিতে পারে যে প্রসক্তি সম্বন্ধের ক্ষেত্রে হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত কী হবে, সত্য হবে, মিথ্যা হবে, অনিবার্য বা অনিশ্চিত হবে, এই মতন করে কিছু একটা অপশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। একটা উদাহরণ তাহলে কী বলবো, আসলে বাক্য সকল মানুষ মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় মরণশীল, এটা একটা উদাহরণ, ঠিক আছে। ওকে, এরপরে চলে এসো। এখানে কিছু বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে কিছু পার্থক্য এখানে শো করা হয়েছে, যে বুদ্ধিবাদী মতবাদ আসলে কি আর অভিজ্ঞতাবাদী মতবাদ আসলে কি। এখানে কিন্তু পার্থক্যগুলো তোমরা যখন আর কি নোটটা নিবে অবশ্যই তোমরা দেখতে পাবে, অথবা তোমরা যে পেডগুলো পেয়ে আছো অলরেডি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা চলে আসবো ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে আর কি, ঠিক আছে। 2026 সালে কেমন কি কোশ্চেনগুলো হতে পারে সেগুলোর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ উত্তর সহ কিন্তু তোমাদের করে দিয়েছি। কী কী রয়েছে স্যার, কোন দার্শনিক, আর এই চ্যাপ্টার থেকে আমরা 95% নিশ্চিত, আমরা 95% নিশ্চিত চারটের মধ্যে চারটে কোশ্চেন আসবে। এই যে 5% বাকি রয়েছে, 5%-এর জন্য কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন টাইপিং চলছে। লাস্ট মিনিট সাজেশন খুব শীঘ্রই আসবে, ওকে। লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন খুব শীঘ্রই আসবে, 5 নম্বর যে কথা বললাম আর কি। এইখানে টোটাল এই অধ্যায় থেকে টোটাল 34 না 35খানা কোশ্চেন রয়েছে, যেখানে 4টে মাত্র কোশ্চেন আসবে, সেখান থেকে আমরা 35টা কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি ভাই। এটুকু বুঝো একটু। কোশ্চেন কেমনই হোক না, যেভাবেই হোক না কেন, কোশ্চেন যেভাবেই হোক না কেন এর মধ্যেই থাকতে হবে। যথেষ্ট বড় সিলেবাস আছে, আমাদের কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু সেরকমভাবে আমরা নোটসও তৈরি করেছি। কী রয়েছে, কোন দার্শনিকের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত, ঠিক আছে। প্রায় 21 মিনিট হয়ে গেছে, একটু স্পিড করছি, হ্যাঁ। প্রত্যেকটা দেখো তোমরা উত্তর করে দেওয়া হয়েছে, তোমরা একটুখানি দেখে নিবে, ঠিক আছে। ওকে, উত্তর করে দেওয়া হয়েছে। এরপরে কী রয়েছে দেখো, কার্যকারণ সম্বন্ধের মধ্যে নিয়ত সংযোগ কথাটা বলা হয়েছে। প্রত্যেকটা যেখানে 3টা স্টার দেওয়া রয়েছে, 2টো স্টার দেওয়া রয়েছে, 1টা স্টার দেওয়া রয়েছে, আমরা বিশেষ এক্সপিরিয়েন্সের অনুযায়ী বিগত বছরের কোশ্চেন দেখে কিন্তু আমরা এই মতন তোমাদের স্টার দিয়ে তোমাদেরকে একটা হাইলাইট করে দিচ্ছি কি এমনভাবে কোনটা কতটা প্রায়োরিটি দিতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে হিউম। ওকে, কোন দার্শনিক প্রসক্তি সম্বন্ধ, এই দেখো এক্ষুনি আমরা পড়ে আসলাম, তাহলে হয়ে যাবে কি ইউইং, ঠিক আছে। এরপরে চলে আসছে, এখানে ক স্তম্ভের সঙ্গে খ মিলানো আছে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, 1 নম্বর দ্বারা কোথায় গেল, ক স্তম্ভের সঙ্গে খ, আচ্ছা। কারণ একটি সত্তা সংযোগ তথ্য আর কি, কার্যকারণ সম্বন্ধ, প্রসক্তি তথ্য, আচ্ছা, প্রসক্তি তত্ত্ব এটা ডি এর ফল, আচ্ছা এটা হয়ে যাবে, ঠিক আছে। এইটা মারবে অপশান, এটা সঠিক উত্তর তোমাদের, এটা হয়ে যাবে, ঠিক আছে। একটু তো যদি মিস্টেক হয় তোমরা বলবে আর কি, এটা হয়ে যাবে আমার যতটা মনে হয় আর কি আপাতত আর কি, ঠিক আছে। কারণ আমার কাছে বইও নেই, ঠিক আছে, আপাতত আমি এই তোমাদের এখান থেকেই পড়াচ্ছি। আর বর্তমান বাজে এখন আমাদের 7:30 বাজে, সকাল 7:30, সারা রাত ধরে টাইপিং করেছি। এই শুধুমাত্র এটা নয়, আরও সাবজেক্টের টাইপিং করেছি, বুঝতে পারছো, রাত্রে ভোর পর্যন্ত ঘুমাতে পারিনি। ওকে, যাই হোক না কেন, এখন সকাল 7:30 বাজে, এখনও ঘুমাইনি। ওকে, তো একটা প্রেশার তো রয়েছে, বাই মিস্টেক হলে অবশ্যই বলবে, কমেন্ট করবে, সঠিক দেখে আর কি বলে দেবো ওটা। তারপর চলে এসো, আমার মনে হয় যতটা আর কি এ এবং বি এর মধ্যে থাকবে। সততার সংযোগ প্রবক্তা হলেন কি আমাদের হিউম, ইতিপূর্বে আমরা দেখলাম, ঠিক আছে। কার্যকারণ সম্বন্ধ বুদ্ধিবাদী, হ্যাঁ, বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদকে কী বলা হয়, এটা হয়ে যাবে আমাদের প্রসক্তি তথ্য, ইতিপূর্বে আমরা দেখে আসলাম, ঠিক আছে। 6 নম্বর দেখো কী বলছে, কার্যকারণ প্রসক্তি সম্বন্ধ, এই যে প্রসক্তির সম্বন্ধ আছে, একথা কে বলেছেন, ইউইং বলেছেন, ঠিক আছে, ইতিপূর্বে আমরা দেখলাম। তারপর কান্ট কার্যের মধ্যে কীরূপ, এটা আর কি অলরেডি প্রত্যেকটার উত্তর করা আছে, রিপিট করা দরকার নেই। আর কতটা ইম্পর্টেন্ট রয়েছে, কতটা প্রায়োরিটি দিবে, কতটা কোশ্চেন কেমনকে হাইলাইট করেছি, প্রত্যেকটা কোশ্চেনকে হাইলাইট করা হয়েছে, কতটা ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এখানে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়কে খুব যত্ন সহকারে কিন্তু আমরা নোট তৈরি করেছি ভাই, যথেষ্ট পরিশ্রম করেছি, ঠিক আছে। যথেষ্ট পরিশ্রম করে নোট তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু উত্তর সহ তোমাদেরকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ লাগানো, ঠিক আছে। এইটা সাধারণত মনে হয় একটা কোশ্চেন 2025 সালে এসেছিলো, অতটা ফোকাস করেনি, তবে এবার যতটা মনে হয় এই ক স্তম্ভের সঙ্গে খ সত্য মিথ্যা নির্ণয় করা, ঠিক আছে। তোমার দুটো স্টেটমেন্ট দিয়ে আর কি বলবে কোনটা সঠিক কোনটা ভুল, হ্যাঁ, দুটোই সঠিক দুটোই ভুল, এই মতন করে দিয়ে দিতে পারে আর কি অপশানগুলো, এগুলো কিন্তু দিতে পারে এবার। কারণ দেখো এবার কিন্তু একটু কোশ্চেন জটিল হবে, একটু টেকনিক্যাল বিষয় দিক দিয়ে একটু মানে
চিন্তাধারার দিকে কিন্তু রাখবে কোশ্চেনটা। কারণ দেখো 2025 সালে প্রথম কিন্তু ফার্স্ট সেমিস্টার হয়, মানে সরি সেমিস্টার সিস্টেম হয় আর কি, 2025 সালে প্রথম উচ্চ মাধ্যমিক হয়। তো ফলেই কিন্তু টিচাররাও কিন্তু একটা সংশয়ের মধ্যে ছিল কোশ্চেন কেমন করে করব। বোর্ডও কিন্তু ভাবছিলেন যে স্টুডেন্টরা নতুন একটা সিস্টেমে, ওদের কাছে কোনো আইডিয়া নেই কীভাবে কোশ্চেন হবে, ফলে কিন্তু কোশ্চেনটাকে একটু সহজ সরল রাখা হয়েছিল। এবার কোশ্চেন একটু ট্রিকি হবে, সেই জন্য কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা একটু বাড়িয়ে তোমাদেরকে একদম সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে যেরকমই কোশ্চেন হোক না কেন ভাই, সিলেবাসের বাইরে তো যাবে না, তাই না? একটা কথা মাথায় রাখো, সিলেবাসের বাইরে তো কোশ্চেন করবে না, তাই না? যেরকমই কোশ্চেন হোক না কেন প্রত্যেকটা দেখো উত্তর করে দেওয়া হয়েছে, প্রত্যেকটার উত্তর করে দেওয়া হয়েছে। টোটাল 38খানা, আমি তো 34টা বলছিলাম, টোটাল 38খানা কোশ্চেন, বুঝতে পারছো? টোটাল 38টা কোশ্চেন তোমাদের এখানে উপস্থিত করে দেওয়া হয়েছে, বুঝতে পারছি। এরপরে ক্লাসে কিন্তু আমরা দেহ মন সম্পর্কে নিয়ে আসবো, ওকে, পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো। অলরেডি টাইপিং করা আছে, কিছু কিছু কোশ্চেন লিখতে বাকি রয়েছে, ফলে কিন্তু আমরা এখন ক্লাসটা নিয়ে আসছি না, এবং অলরেডিও কিন্তু অনেকটা লং হয়ে গেছে। হ্যাঁ, তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই পর্যন্ত টাটা, বাই বাই। আর তোমাদের নোট নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের বিকাশ শিক্ষা ইনস্টিটিউটের সঙ্গে, এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? এই যে অলরেডি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস করার জন্য অথবা নোটস নেওয়ার জন্য, ঠিক আছে? All the best. Thank you so much for watching.